থটস অফ বিল্লাল এবং নাসাবাইয়ের বিরোধ। কনিমিয়ার জন্য যে অর্থ সাহায্যের জন্য থটস অফ বিল্লাল ফান্ড কালেকশন করতেছিলেন, আর সেই সময় নাসাবাই বিনোদন থটস অফ বিল্লালকে বাধা দেয় এবং তার সাথে এক প্রকার গ্যাঞ্জাম শুরু হয়ে যায়, প্রায় মারামারির অবস্থা। তো সেখানে আসলে ধাক্কাধাক্কি পর্যায়ে চলে যায়। পাশাপাশি বিল্লালের উপর হামলাও করা হয়, বিল্লালের টিমের উপর হামলা করা হয়। তাতে যে ধরনের গ্যাঞ্জাম হয়েছে এটা আসলে মোটেও কাম্য না। সারা বাংলাদেশের মানুষ যেখানে কনিমিয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, আর ঠিক সেই জায়গাতে নাসা বিনোদন আসলে এরকম কাজটা করতে পারে না। তাদের ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু একজন মানুষের জীবন বাঁচানোর জন্য যে কাজটি করা হচ্ছিল সেই কাজে বাধা দেওয়া মোটেও ঠিক হয়নি। দেখুন ঘটনাটি কি করছে। লাইট কন্টিনিউ আরে এই বন্ধ তুমি বন্ধ আবার না কন্টিনিউ জায়গায় দাও বাবু ঠিক আছে ওই বাবু বলে নাও কোন আমি বানাইতেছি বেটা বলে নাও সারা কিন্তু তুই বানাইলি আমি বলি আপনারা কি ভাবছেন আমি কি ওদের যে রোস্ট করছিল সে ছোট করে কন্টেন্ট বানা এই কারণে দেখা করতেছি না, বলছে আজকে আসো ব্যাংকে কিনেছো তো তোমার ব্যাংকে ফেললো কনিমিয়ার চিকিৎসার জন্য খুব ভালো। সাইমন আব্বু কোথায়? জি ভাই আচ্ছা আরে ভাই খেলা মিলি করেন তো দিকে যান ভাই আমরা সাইমনের জন্য আপনারা যে ঘটনাটি দেখলেন এটা আসলে মোটেও কাম্য না। কন্টেন্ট ক্রিয়েটররা যদি এরকম দ্বন্দ্ব করে বা এরকম কিছু করে, এটা আমাদের জন্য আসলে মোটেও ভালো কিছু বয়ে আনবে না। দুজনই কিন্তু শেরপুরের গর্ব উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু তারপরেও বিল্লাল যে মানবিক কাজগুলো করতেছিল, বিল্লালের মানবিক কাজে বাধা দেওয়া এটা নাসার মোটেও ঠিক হয় নাই, এটা এক ধরনের অন্যায়। তো আসলে আমি মনে করি নাসা বা রাসেল যে ভুল করেছে তার জন্য অবশ্যই তাকে তার ক্ষমা চাওয়া উচিত এবং কনিমিয়ার জন্য সকলের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। এ ধরনের কাজ যেন ভবিষ্যতে আর কেউ না করে। যদি কেউ ভালো কাজ করে তার উৎসাহ দেওয়া উচিত,
এরকম করে তাদের সাথে গ্যাঞ্জাম বা দ্বন্দ্ব বাঁধানো উচিত নয়। তো বন্ধুরা, ভিডিওটি বেশি বেশি শেয়ার হবে এবং কনি মিয়ার জন্য সকলে দোয়া করবেন যাতে তার চিকিৎসার ব্যবস্থা হয়ে যায়।